দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, কারণ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে বেইজিং। কিন্তু এই করিডোর আসলে কি, আর এতে বাংলাদেশের লাভ বা ক্ষতিই বা কি? বর্তমানে বাংলাদেশ থেকে চীনে অধিকাংশ পণ্য যায় সমুদ্রপথে। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ ছাড়ার পর মালাক্কা প্রণালী হয়ে চীনের বন্দরে পৌঁছাতে সময় লাগে সাধারণত 10 থেকে 15 দিন। কখনো বন্দরে জট বা ট্রান্সশিপমেন্টের কারণে সময় আরও বেশি লেগে যায়। কিন্তু প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে সরাসরি সড়ক ও রেল যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। তখন অনেক পণ্য কয়েক দিনের মধ্যেই চীনের বাজারে পৌঁছানো সম্ভব হতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হবে সময় ও পরিবহন ব্যয় কমে যাওয়া। তৈরি পোশাক, কৃষিপণ্য, মাছ, ফল, ঔষধ সহ দ্রুত সরবরাহ প্রয়োজন এমন পণ্য আরও সহজে রপ্তানি করা যাবে। চট্টগ্রাম ও মোংলা বন্দর আন্তর্জাতিক ট্রানজিট হাব হিসেবে গড়ে উঠতে পারে। করিডোরের আশেপাশে নতুন শিল্পায়ন, গোদাম ও লজিস্টিক্স কেন্দ্র তৈরি হলে কর্মসংস্থানও বাড়তে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। করিডোরের সম্ভাব্য রুটের বড় অংশই মিয়ানমারের এমন অঞ্চলের মধ্য দিয়ে যেতে পারে যেখানে এখনো সংঘাত চলছে। নিরাপত্তা নিশ্চিত না হলে এই পথ ব্যবহার করা কঠিন হবে। পাশাপাশি এত বড় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন বিপুল পরিমাণ বিনিয়োগ, 3 দেশের রাজনৈতিক সমঝোতা এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা। বিশ্লেষকদের মতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ চুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোতে পারলে এই করিডোর বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ হয়ে উঠতে পারে। তবে এটি এখন একটি প্রস্তাব। বাস্তবে রূপ দিতে হলে অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং 3 দেশের আনুষ্ঠানিক সমঝোতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।